আমাদেরকে এই সম্পর্কে বলছিল যে আমরা কতটুকু ভালোবাসি, আমরা কোন সমস্ত আউলিয়া কেরামদেরকে আমরা ভালোবাসি, যে এই বিষয়গুলো আমাদেরকে অনেকে প্রশ্ন করে। তখন আমরা বললাম আলহামদুলিল্লাহ, আমরা আউলিয়া কেরাম তাদেরকে তো বিশ্বাস করি, এরকম বুজুর্গানে কেরামদের সোহবতের মধ্যে আমরা থাকি, যাতে করে তাদের পথ ধরে আমরা কোথায় যেতে পারি? জান্নাতের মধ্যে যেতে পারি। এই কারণে ওলি আউলিয়া, আপনারা যে সমস্ত ওলি আউলিয়াদেরকে মানেন, এটার দ্বারা আপনারা কতটুকু আল্লাহমুখী হচ্ছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় হাজিরিন, অনেকে বলে যে আমরা ওলি আউলিয়া কেরামদের সোহবতে থাকি, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। প্রিয় হাজিরিন, হয়তোবা শুধু জুমার নামাজটাও পড়ে না, হয়তোবা অনেকে শুধু জুমার নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়ে না। প্রিয় হাজিরিন, আর তারা এমন অনেকে বলে আমার ওলি হলে শুনো। প্রিয় হাজিরিন, তারপর দেখা যায় ঘাটাঘাটি করে দেখা যায় ওই যাকে তিনি পীর সাহেব অথবা ওলি মানে, প্রিয় হাজিরিন, উনিও নামাজ পড়তেন না, ওনার খানকার মধ্যে হয়তোবা উনি অনেক সময় দেখা যায় যে উনি অনেক সময় এরকমভাবে নেশাদ্রব্য পান করত। প্রিয় হাজিরিন, ওনার হয়তোবা নখগুলো অনেক লম্বা লম্বা থাকে। প্রিয় হাজিরিন, ভালো করে হয়তোবা গোসল করে না। প্রিয় হাজিরিন, উনিও এরকমভাবে সিগারেট এই সমস্তগুলা খায়, এই কারণে তার যে মুরিদ সেও এরকম সিগারেট টিগারেট খায়। প্রিয় হাজিরিন, এভাবে করে তাদের সময়গুলো কাটে। প্রিয় হাজিরিন, আমরা এরকম ওলি আউলিয়া মানি না। আমরা তো ওলি আউলিয়া যারা আল্লাহমুখী, যারা কার মুখী বলেন না, আর সবাই বলেন না, যারা একমাত্র আল্লাহমুখী, এই সমস্ত ওলি আউলিয়া কেরাম আমরা তাদেরকে মানি, তাদেরকে সাপোর্ট করি, এবং তাদের সাথে আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতটা বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আত্মীয় স্বজন আছে সবাইকে তুমি কি করো? জাহান্নাম থেকে বাঁচাও। মানে পুরা পৃথিবীর মানুষকে তুমি কি করো? জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচানোর এই মেজদাক একমাত্র কারা বলেন না? একমাত্র হল ওলি আউলিয়া ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম। এখন তারাই হলেন এই আয়াতের মেজদাক, তারাই হলেন কি বলেন না? এই আয়াতের মেজদাক। আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমরা এমন ওলি আউলিয়া কেরামদেরকে মানি যিনারা কি বলেন না? যিনারা আল্লাহমুখী, যিনারা কি বলেন না? আল্লাহমুখী, যিনারা দুনিয়ামুখী নয়, যিনারা কি নয় বলেন না? দুনিয়ামুখী নয়, যিনারা ছিলেন আল্লাহমুখী। সমস্ত কাজে কাকে প্রাধান্য দিতেন? আল্লাহ তাআলাকে প্রাধান্য দিতেন। তারা দুনিয়ার কোনো মানুষকে কি দিতেন না? তারা প্রাধান্য দিতেন না। প্রিয় হাজিরিন, এরকম একজন আল্লাহর ওয়ালি ছিলেন, নাম হলো শাহদৌলা। কি নাম বলেন না? শাহদৌলা। সব সময় তো বলি যে হিন্দুস্তানের দালালি করো না, হিন্দুস্তানের দালালি করো না। যে বাংলার মুসলমান তারা এরকমভাবে খাঁটি ইমানদার। প্রিয় হাজিরিন, হিন্দুস্তান ভারতের মধ্যে এমন বড় বড় আকাবির আছে, যিনারা আছেন ওনারা হলেন সম্পূর্ণ আল্লাহমুখী। ওনার নাম কি বলেন না? সবাই বলেন, কি নাম বললাম বলেন না? শাহদৌলা। সবাই বলেন না, কি নাম বললাম? শাহদৌলা। আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি যে এই আয়াতের মেজদাকের কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, কি বলেন না? এই আয়াতের মেজদাকের কথা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল, তোমাদের পরিবার সবাইকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। প্রিয় হাজিরিন, আমরা যদি কোনো বিপদে পড়ি,
প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর দিকে তাকাই, আল্লাহমুখী হই, নয়তোবা আমরা কখনো আল্লাহমুখী হই না। আমরা কখনো আল্লাহমুখী হই না। যখনই বিপদে পড়ি তখন আল্লাহমুখী হয়। আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে কি করেন? উদ্ধার করেন। আমরা বলি কিনা বলেন না? ওই সময় আমরা আল্লাহমুখী হই, নয়তো আমরা দুনিয়ামুখী থাকি। কিন্তু আমাদের আল্লাহওয়ালারা ওনারা একমাত্র কোন দিকে ছিলেন বলেন না? আল্লাহর দিকে ছিলেন। প্রিয় হাজিরিন, শাহদাউলা একজন বড় আল্লাহর ওয়ালি। প্রিয় হাজিরিন, আপনাদেরকে দূরে যাইতে হবে না। উনি হলেন ভারতের যমুনা নদী আছে না, এই যমুনা নদীর পাড়ের মধ্যে থাকতেন শাহদৌলা। এরকম একটা কুঁড়ে ঘর ছিল, যে অনেক বড় বিল্ডিং, দালান কোঠা এরকম বিষয় নাই, একটা কুঁড়ে ঘর। আগের জমানের কুঁড়া ঘরগুলো আপনারা তো মুরব্বীরা বুঝেন কেমন কুঁড়ে ঘর ছিল, কেমন মাটির ঘর ছিল। প্রিয় হাজিরিন, ওই কুঁড়ে ঘরটা ছিল ভারতের মধ্যে, ওই যমুনা নদীর পাড়ে। প্রিয় হাজিরিন, ওই জায়গাটার মধ্যে একজন আল্লাহর ওয়ালি বসবাস করতেন, ওনার নাম হলো শাহদৌলা। কি নাম বলেন না? শাহদৌলা। অনেকে দেখবেন এরকম জীবনী পড়লে ওই শাহদৌলার কথা পাবে। এরকমভাবে বখতিয়ার, বিভিন্ন এরকমভাবে আমাদের আকাবির অনেক বড় বড় বাদশারা ছিলেন, যিরা ছিলেন দিল্লির মধ্যে, যিনারা ছিলেন এরকমভাবে ভারতের মধ্যে। প্রিয় হাজিরিন, ওই একজন আল্লাহর ওয়ালি, ওনার নাম কি বলেন না? শাহদৌলা রহিমাহুল্লাহ। উনি এরকমভাবে একটা কুঁড়ে ঘরে থাকতেন, কুঁড়ে ঘরে। প্রিয় হাজিরিন, ওই কুঁড়ের ঘরের মধ্যে থাকতেন। এখন আবার হলো নদীর পাড়ে। প্রিয় হাজিরিন, এই নদীর পাড়ে যে এই কুঁড়ে ঘরটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আর নদীর ধারের পাশে, নদীর ধারে সবসময় কি বইতে থাকে বলেন না? বাতাস এবং জ্বর বইতে থাকে কিনা? প্রিয় হাজিরিন, ওই আল্লাহর ওয়ালি শাহদৌলা উনি সেখানে বসবাস করতেন। প্রায় সময় এরকমভাবে কি আসতেন? এরকমভাবে বাতাস, জ্বর, তুফান এগুলো আসতেন। ওই আল্লাহর ওয়ালি আল্লাহর দিকে মুতওয়াজ্জি থাকতেন। কখনো ভয় পাইতেন না, কখনো এরকম ভয় পাইতেন না যে আমার ঘরটা, আমার এই কুঁড়ে ঘরটা এখান থেকে এরকমভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। প্রিয় হাজিরিন, উনি এরকমভাবে এই ঘরের মধ্যে বসবাস করতেছিলেন। একদিন হঠাৎ করে এরকমভাবে অনেক ঝড় তুফান শুরু হয়ে গেল। এরকমভাবে প্রিয় হাজিরিন, ঝড় তুফানের সাথে সাথে এরকম বেশি থেকে বেশি এরকম বাতাস বইতেছিল। ওনার বিবি, ওনার আলিয়া, ওনার ওয়াইফ, উনি বলতেছিলেন, ও আমার স্বামী শাহদৌলা, আপনি কি দেখেন না এই যে বাতাস বইতেছে, আমাদের তো এই কুঁড়ে ঘরটা ছাড়া আর কিছুই নাই। আমাদের এই কুঁড়ে ঘরটা ছাড়া আমাদের তো আর কিছুই নাই, আপনি জান না? একটু এটাকে এরকমভাবে ঠিয়া ঠোয়া দেন না, এরকমভাবে বাঁশ টাস দিয়ে ধরেন না। একটু যদি ধরেন তাহলে তো আমরা একটু যদি রক্ষা পাই, তাহলে ঘরটা যদি না ভাঙে তাহলে তো আমরা এটার মধ্যে আরো কিছুদিন বসবাস করতে পারবো। আমাদের তো এটা ছাড়া আর কিছুই নেই। প্রিয় হাজিরিন, ওই শাহদৌলা উনি কি করলেন? উনি এরকমভাবে যে ঘরটাকে উনি বের হলেন, এটাকে এরকমভাবে আল্লাহ তাআলার বাতাস হলো ধরেন পূর্ব দিকে। উনি এই কারণে ঠেয়া দেওয়ার কথা কোন দিকে বলেন না? কোন দিকে? পশ্চিম দিকে। ঠেয়া দেওয়ার কথা কোন দিকে বলেন না? পশ্চিম দিকে, যাতে পূর্ব দিকের বাতাস যাতে না পড়ে যায়, এই কারণে ঠেয়া দেওয়ার কথা ছিল কোন দিকে? পূর্ব দিকে। প্রিয় হাজিরিন, এটা না কইরা উনি আসছেন। উনি আইসা কি করতেছেন? ওই আল্লাহর বাতাস দে পূর্ব দিকে, এই কেন উনি ঠেয়া দিতেছেন পূর্ব দিকে। উনি আর ওইদিকে ঠেলতেছেন, শাহদৌলা ওইদিকে ঠেলতেছেন। ওনার বিবি বলতেছেন, আপনি কি একটু মাথা সমস্যা আছে নাকি? আপনি কি বেকুব নাকি? আপনি কি করতেছেন বলেন? আপনি কি করতেছেন? যে এরকমভাবে বাতাসটা হইল পূর্ব দিকের, আপনি তো এরকমভাবে পশ্চিম দিকে যাতে থাকে ঘরটা, ওই দিকে ধাক্কা দিবেন, আপনি উল্টা দিকে কেন ধাক্কা দেন? ওই শাহদৌলা বলতেছে, ও আমার বিবি, তুমি বুঝতে পারো নাই। আমি ঠিকই বলছি, তুমি বুঝতে পারো নাই যে আমি কি আল্লাহর মোকাবেলা করব নাকি? আমি তো আমার আল্লাহ যার গোলাম, আমি ওই গোলাম তো ওই মনিবের কখনো বিপরীত করতে পারে না, আমি কেন এটাকে যে এরকমভাবে যে পূর্ব দিকে ঠেলবো, পশ্চিম দিকে ঠেলবো? আমি পূর্ব দিকেই ঠেলবো। আমার আল্লাহ তাআলা চাইতেছে এরকমভাবে। উনি বুক থাপড়ায় বলতেছেন যে আমার আল্লাহ যেদিকে, ওই শাহদৌলা ওই দিকে,
আমার আল্লাহ যেদিকে শাহদৌলা ওই দিকে, আমার আল্লাহ যেদিকে ওই শাহদৌলা ওই গোলাম সেই দিকে। তাহলে বলেন না শাহদৌলা কোন দিকে, বলেন না আল্লাহ যেদিকে সে ওই দিকে। প্রিয় হাজিরিন, আশেপাশে সমস্ত ঘরগুলা ওই তুফানের সমস্ত ঘরগুলা ভেঙে গেল, কিন্তু শাহদৌলার ঘরের ওই কুড়ে ঘরের একটা কিছু হইল না। আল্লাহ সুবহানাল্লাহ। ওই শাহদৌলা এত বড় আল্লাহর ওলি, যে কার দিকে কিনছিল বলেন না, একমাত্র আল্লাহর দিকে কিনছিল, একমাত্র আল্লাহর দিকে কিনছিল। এই কারণে ওনার ঘর কিছু হয়নি। আজকে তো আমরা ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে আজকে তো আমরা মানি না, আজকে তো তাদেরকে আমরা ফলো করি না। আমরা তো ওই সমস্ত আল্লাহর ওলি মনে করেন যার কিনা সে গোসল করে না, রসুলের সুন্নত অনুযায়ী চলে না, এরকমভাবে সে কি করে না, সে আরো কত কিছু করে। প্রিয় হাজিরিন, এই কারণে শাহদৌলা বলতেছেন, তু হি মেরা সব হি মেরা, তু হি মেরা সব হি মেরা, ফলক মেরা জমি মেরি, ফলক মেরা জমি মেরি, तू ही मेरा, तू ही मेरा, सब ही मेरा, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी, तू नहीं मेरा, तू कुछ नहीं मेरा, तू नहीं मेरा, कुछ नहीं मेरा। শাহদৌলা বলতেছেন, শাহদৌলা বলতেছেন, ও আল্লাহ তাআলা আপনি যদি আমার হয়ে যান তাহলে আমি সব পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম। বা আসমানও আমার, জমিনও আমার, আসমানও আপনার, জমিনও আপনার। আমি যদি ওই আল্লাহর হয়ে যাই তাহলে সব কিছু আমার হয়ে যাবে। একমাত্র মাওলা, একমাত্র মাওলাই আমার হইতে হবে। তু হি মেরা সব হি মেরা, ফলক মেরা জমি মেরি, ফলক মেরা জমি মেরি, তু হি মেরা সব হি মেরা। যদি আল্লাহ তাআলা তুমি যদি আমার না হয়ে থাকো, কোনো কিছুই আমার না, কোনো কিছু আমার না। কে বলতেছে বলেন না? একজন আল্লাহর ওলি বলতেছেন, একজন আল্লাহর ওলি বলতেছেন যে সব কিছু আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায় সব কিছু আমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আরে আল্লাহু আকবার বলেন না? আমরা ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে মানি যে আল্লাহর ওলিরা একমাত্র মুহতাজ কোন দিকে বলেন না? আল্লাহর দিকে মুহতাজ, একমাত্র আল্লাহর দিকে মুহতাজ, একমাত্র আল্লাহর দিকে মুহতাজ। এই কারণে আমরা আল্লাহ ওলিদেরকে বিশ্বাস করি, মানি। ইনশাআল্লাহ আমরা তাদের সাথে কোথায় থাকবো বলেন না? জান্নাতে থাকবো। প্রিয় হাজিরিন, একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন শাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ। বলেন না কি নাম? বলেন না সবাই? শাহ সুফি সৌরি রাহিমাহুল্লাহ। বলেন না কি নাম বললাম? হযরত শাহ সুফি সৌরি রাহিমাহুল্লাহ। শাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। প্রিয় হাজিরিন, শাহ সুফি সৌরি রাহিমাহুল্লাহ, শাহ সুফি সৌরি রাহিমাহুল্লাহ ওনার বন্ধু এরকমভাবে ওনার কাছে আসছেন, ওনার কাছে আইসা বলতেছেন, ওই শাহ সুফিয়ান সৌরি অনেক বছর পড়ালেখা করলা, অনেক বছর এরকমভাবে শুধু আল্লাহ 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 জিকির করলা, আল্লাহর দিকে দাবিত ছিলা। তুমি তো কোনো কিছু করো না, তুমি তো কোনো কিছু করো না, ওই ধান চাষবাস তো করো না, জমিতে কোনো কিছু লাগাও না, এরকমভাবে কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করো না, তুমি তো কিচ্ছু করো না, তুমি তো কিচ্ছু করো না। ওই শাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ও বলতেছে যে তুমি আমাকে কি বুঝাইতে চাইতেছ, তুমি আমাকে কি বুঝাইতে চাইতেছ? বলতেছে, দেখো আমি তোমার সহপাঠী, আমি তোমার দোস্ত, আমি তোমার দোস্ত, আমি তোমাকে কি বলি? শাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলতেছেন, তুমি কি বলতে চাও? তুমি একটু বুঝাই বলো না, তুমি একটু বুঝাই বলো না। আল্লাহর মালিককে বলতেছে তার দোস্ত, ও দোস্ত, আমি যে ব্যবসা বাণিজ্য করি, দেখো প্রত্যেকটা মাসে মাসে প্রতিদিন আমি ব্যবসার মধ্যে একটা লাভবান পাই, এটার মাধ্যমে আমার ফ্যামিলি অনেক সুখে শান্তিতে থাকে, আমার এরকমভাবে আমার পরিবার পরিজন সবাই সুখ শান্তিতে থাকে। শাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহকে তার দোস্ত এই কথা বলতেছে, তার দোস্ত এই কথা বলতেছে। প্রিয় হাজিরিন, শাহ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ওনাকে বুঝাইতেছেন যে তুমি আমাকে বুঝাইতে চাইতেছ যে আমি যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে আমি ভালো থাকবো, আমি যদি খেত চাষবাস করি তাহলে আমি ভালো থাকবো, তুমি আমাকে এই কথাটাই বুঝাইতেছ, তুমি আমাকে এই কথাটাই বুঝাইতেছ। হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম, বলো না, তুমি বলো না,
আমাকে কে সৃষ্টি করছে, আমাকে কে সৃষ্টি করছে? মান খালাকানি, কে আমাকে সৃষ্টি করছে? ও দুস্থ, তুমি আমাকে বলো না কে আমাকে সৃষ্টি করছে? তখন দুস্থ বলল, তোমাকে আমাকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ তাআলাকে আমাকে সৃষ্টি করছে, তাহলে আপনারা একটু বুঝেন। একটা দৌলতে দান সুরান নিয়ে আপনারা মিশিং আছেন কিনা, মিশিং আছে কিনা? ওই যে দান সুরাইতে নেন 100 মন 200 মন যদি দান দেন, ওই মিশিংটা নেয় কিনা, লোড নেয় কিনা বলেন না? আপনারা সবাই আমার কথাগুলো বলেন। এই মিশিংয়ের মধ্যে যদি আপনি দান দেন, তাহলে কুড়াগুলা একদিক দিয়ে এবং চাউলগুলা আরেক দিক দিয়ে বের হয় কিনা বলেন না? প্রিয় হাজিরিন, এখন যদি আপনি ওই মেশিনকে বলেন, ওই মেশিনকে বলেন, তুই যে এরকম ভাবে তুই এত লোড নেস কেনে, তুই এত কিছু এরকম ভাবে যে এরকম শত শত মন এটাতে সাপ্লাই দেস কিভাবে? তাহলে বলবে কিনা, আরে বেকুব, তুই আমাকে কেন এই কথা বলতেছ? তুই আমার কেন এই কথা বলতেছ? এটা মেশিন, তুই যত দিবি তত লোড দিবে, তত বের হবে। আল্লাহু আকবার বলেন। এই কারণে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বুঝাইতেছেন তার বন্ধুকে, ও আমার বন্ধু, তুমি একটা জিনিস খেয়াল করো, আল্লাহ তাআলা আমাকে মুখ দিচ্ছেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। এত রিজিক খাইয়া শেষ করতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রিজিক যতটুকু আছে এতটুকু আসবে, আপনি টেনশনের কিছু নাই। ওই সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহ মুখ দিছে, এই মুখের মধ্যে আল্লাহর অনেক রিজিক আছে, ওই রিজিকগুলা দেয়। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত, এটা কখনো বের করতে পারতাম না, হজম করতে পারতাম না। আল্লাহ তাআলা উপর দিয়ে একটা ছিদ্র দিছে, নিচে দিয়েও ছিদ্র দিছে। আল্লাহ তাআলা যদি নিচের ছিদ্রটা যদি না দিত তাহলে আমি কখনো সুস্থ থাকতাম না, আমার কোনো কিছু হজম হইতো না, ওই সুফিয়ান সুরি রাহিমাহুল্লাহ ওনার দোস্তকে বোঝাইতেছে, ও দোস্ত, তুমি রিজিক নিয়ে কোনো টেনশন করো না। তুমি মনে করতেছ ব্যবসা বাণিজ্য এগুলো আছে, এটার মাধ্যমে এটার লাভ আসতেছে, তোমার ফ্যামিলি ভালো চলতেছে। আমার আল্লাহ তাআলা যদি চায়, তোমার এই ব্যবসা, তোমার এই সমস্ত সম্পদ সব কিছু ধূলিসাৎ মিশে যেতে পারে। মুসার জামানায়, মুসা আলাইহিস সালাতুর জামানায় যে কারুনের কি দশা হয়েছিল, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদের কি অবস্থা হয়েছিল, প্রিয় হাজিরিন, প্রত্যেকটা বড় বড় বাদশা লিডারদেরকে তারা জমিনের সাথে দশে গেল কিনা? সবাই দশে গেছে, কেউ থাকতে পারে না। তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা যে ও সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বুঝাইতেছেন, ও বন্ধু, আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, যে আল্লাহ আমার সৃষ্টি করছে, ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা কইরা আমাকে খাওয়াবে। তুমি টেনশন করো না, তুমি আমার জন্য টেনশন করো না, তুমি নিজের জন্য টেনশন করো যে তুমি আল্লাহমুখী হইতে পারছো। আমাদের আল্লাহর ওলিরা এরকম ছিলেন। কোন দিকে দাবিতে বলেন না? আল্লাহর দিকে দাবি। ওই আল্লাহর ওলিরা তারা হলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার মানুষ সবাই দুনিয়ার দিকে দাবিত হয়, দুনিয়ার দিকে চোখে বিভিন্ন কিছু দুনিয়ার থেকে যা হাসিল করার চেষ্টা করে, এরকম কখনো চিন্তা করে না আমার ফ্যামিলিটাকে আমি এরকমভাবে দিনের রাস্তায় এরকমভাবে দিনের দিকে মুখী করতে পারছি কিনা, দিনের দিকে দাবিত করতে পারলাম কিনা, এবং তাদেরকে এরকমভাবে জান্নাতের নাজ নিয়ামতের জন্য তাদেরকে তৈরি করলাম কিনা, তারা জান্নাতে যাইতে পারবে কিনা, এটা তো আমরা কখনো চিন্তা করলাম না। প্রিয় হাজিরিন, ওই আয়াতের মেজদাগুলো আমাদের আল্লাহর ওলিরা, প্রিয় হাজিরিন, একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। প্রিয় হাজিরিন, গত সপ্তাহের আগের সপ্তাহ আমি ওনার জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম। শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, প্রিয় হাজিরিন, একটু ভালো করেছিলেন। আমাদের পীর কে পীর বলেন না? শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কে চিনেন? একটু হাত তুলেছে দেখি। কে নাম শুনছেন? একটু হাত তুলেছে দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার নাম কেউ যদি না শুনে, তাহলে তার থেকে বেকুব আর কেউ নেই। আর আছে বলেন না? আছে? নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, প্রিয় হাজিরিন, ওনার কাছে একজন পর্দাসীন মহিলা আসছে। প্রিয় হাজিরিন, একটু ভালো করে শুনেন। ওলি আউলিয়াদের ঘটনা, যে কেরামতুল আউলিয়াই হাক্কুন, যে ওলি আউলিয়াদের কেরামত, এগুলো সব হক।
যেরকমভাবে আমরা যেগুলো মানি কেরামত দেখায় কোন কেরামত? ওই যে ফু দিয়ে গ্লাস ফাটাই লায় জানামাজ দিয়া এরকমভাবে পুকুরের মধ্যে নদীর মধ্যে এরকম নামাজ পড়লে এটা কেরামতি না। প্রিয় হাজিরিন, অনেকে মনে করে আমার পীর এরকমভাবে ফু দিয়া গ্লাস ফাটাই লায় যেরকমভাবে কুমন্ত্র সু বললা একটা কিছু করে লা এটা কেরামতি না। এগুলা কেরামতি না, এগুলো এক ধরনের বন্ডামি আপনাকে বুঝতে হবে। প্রিয় হাজিরিন, আগে দেখতে হবে আমি যাকে পীর মানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা বলবো। আগে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ওই যে পীর কি জিনিস একটু আপনারা বুঝেন। পীর এটা কোন জিনিস? পীর হলো যিনি এরকমভাবে গ্লাস ফুটাই ফেলা, এগুলা পীর নয়। যে এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা, প্রিয় হাজিরিন মানুষের সুখ দুঃখের খেয়াল রাখে কিনা, এরকমভাবে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে কিনা, প্রিয় হাজিরিন ওনাকে বুঝতে হবে পরহেজগার। প্রিয় হাজিরিন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমি ওই পীরের কথা বলতেছি, আমি আমার ওই ওলি আউলিয়াদের কথা বলতেছি যারা আল্লাহমুখী, যারা হলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার মাজদাক। প্রিয় হাজিরিন, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার কাছে একজন পর্দাসীন মহিলা আসলেন। পর্দাসীন মহিলা এসে বলতেছেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ও বড় পীর, আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এটাকে আমি কিভাবে লালন পালন করছি আপনারা জানেননি। তখন শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ওই মহিলা বলতেছেন যখন ও আমার পেটে ছিল ওই সময় তার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আপনারাই বলেন, একটা সন্তানের পিতা যদি এরকমভাবে পেটে থাকা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে ওই মহিলাটার জন্য কত কষ্টকর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে ওই মেয়েটার সম্পর্কে বলতেছে, আমি কাজ করে আমি অন্য বাড়ির পাশের বাড়ি তাদের এরকম কাজ বাজ করে আমি এই মেয়েটাকে অনেক কষ্ট করে পালছি। তাকে পালতে 18-19-20 বছর হয়ে গেল, এখন বিবাহের একটা সময় হয়ে গেল, এই সময়ে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমি তাকে বিবাহ দিতে পারি নাই। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমি তাকে বিবাহ দিতে পারি নাই। প্রিয় হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ওই মহিলাটা বলতেছে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই যে কবরস্থানটা আছে না, এটাকে আমি বাসটা সব কিছু কইলাম, আমি কবর থেকে বাইর করতাম আর দেখতাম যে আমার মেয়েটা কোন অবস্থায় আছে, আমার এই মেয়েটা কোন অবস্থায় আছে, তাহলে আমি দেখতাম। প্রিয় হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে ওই মহিলাটা বলতেছে যে আপনি আমাকে আমার একটা উপায় বলে দেন যেটার মাধ্যমে আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি আর সে কোন অবস্থায় আছে আমি এটা দেখতে পারি। প্রিয় হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাকে একটা সূরা দিয়েছেন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাকে একটা সূরার আমল দিলেন, যেরকমভাবে অন্য কোনো গন্ডামের কিছু বলে নাই, যে একটা আমল দিচ্ছেন, ওটা হলো সূরা তাকাসুর। বলেন না কোন সূরা? সূরা তাকাসুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তখন ওই মহিলাটাকে বলল, তুমি এই আমলটা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে এরকমভাবে তোমার মেয়েটাকে দেখাই দিবে। প্রিয় হাজিরিন, শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী ওই মহিলাটা আমল করা শুরু করছে। একদিন হঠাৎ করে দেখতেছেন উনি একদিকে ছুটতেছেন, খুব দ্রুতভাবে উনি যাইতেছেন। হঠাৎ করে দেখলেন একটা মেয়ে এই মহিলার সামনে চলে আসলো। আসার পরে এরকম দেখতেছে, এই মেয়েটাকে ভালোভাবে দেখা শুরু করলো। দেখার সাথে সাথে দেখলো ওই যে আমি যে মেয়েটাকে পেটে ধরলাম, যে মেয়েটাকে 17-18 বছর আমি পাললাম এবং দুনিয়া থেকে বিদায় নিছে, আমার ওই মেয়েটাই আমার সামনে চলে আসলো। প্রিয় হাজিরিন,
দেখতেছে যে অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। ওই মহিলাটা দেখলো তার মেয়েটা অনেক কষ্ট আছে। প্রিয় হাজিরিন, উনি সাথে সাথে এরকমভাবে তাকে জিজ্ঞেস করলো, ও মা, তুই এরকম কষ্টে আসছিস কেন, কষ্ট আসছিস কেন? বলতেছে যে এটা তুমি জানো না আমি কেন কষ্ট আছি, তুমি জানো না আমি আর কেন কষ্ট আছি, তুমি একদিন টের পাবা আমি কেন কষ্টে আছি, আমি কেন কষ্টে আছি। প্রিয় হাজিরিন, স্বপ্নটা ভেঙে গেল। ওই মহিলাটা সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে আসলো। আসার পরে বলল, ও শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনি তো সূরা তাকা সূরা আমলটা দিচ্ছেন, আমি তো এই আমলটা করছি, করার পর সাথে সাথে আমার স্বপ্নের মধ্যে আমার মেয়েটাকে দেখতে পারলাম, সে তো অনেক কষ্টে আছে, সে তো অনেক কষ্ট আছে। প্রিয় হাজিরিন, সাথে সাথে বললো যে তোমার মেয়েটাকে তুমি দিন শিক্ষা দিছো কিনা? বলতেছে না। ও বড় পীর, আমি তো আমার মেয়েটাকে দিন শিক্ষা দিতে পারি নাই, আমি অন্য বাড়িতে কাজ করছি, আমি দুঃখে ছিলাম, আমি তো তাকে কোনো পড়াশোনা কিচ্ছু করাই নাই, আমি তাকে কোনো দিন কিচ্ছু শিক্ষা দেয় নাই। প্রিয় হাজিরিন, এবং কি তুমি কি ইসলাম শরিয়া অনুযায়ী চালাইছো কিনা, পর্দা নিষিদ্ধ চালাইছো কিনা? বলতেছে না না না, আমি তো কিচ্ছু করি নাই, আমি তো কিচ্ছু করে নাই। তখন শাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেছেন, তাহলে তুমি সবচেয়ে বড় অপরাধ করে ফেললা, সবচেয়ে বড় অপরাধ করে ফেললা, তোমার মেয়েটাকে দিন শিক্ষা দিলা না। এই কারণে যে এরকমভাবে সে আযাবের মধ্যে আছে, সে আযাবের মধ্যে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, প্রিয় হাজির, আমি এই কথাটা বুঝাইতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মাসদাক আমাদের বড় বড় আউলিয়া কেরাম। প্রিয় হাজিরিন, সাথে সাথে প্রিয় হাজিরিন, ওই মহিলাটাকে বলল, তুমি তোমার মেয়েটাকে তো রক্ষা করতে পারলা না, তুমি এখন যে তুমি আমল শুরু করো, তুমি আমল শুরু করে দাও, তুমি যাতে জান্নাতের ঠিকানা পেয়ে যাও, তুমি আমল শুরু করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহাল পরিবার সবাইকে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, প্রিয় হাজিরিন, এরপরে উনি স্বপ্ন দেখলেন, উনিও যাইতেছেন। প্রিয় হাজিরিন, দেখলেন অনেক সুন্দর নাচ নিয়ামতের মধ্যে একদল মানুষরা আছে। প্রিয় হাজিরিনের সাথে সাথে দেখলো যে ওই এরকমভাবে ওই যে মেয়েটাকে যে স্বপ্ন দেখছে, ওই মেয়েটার সামনে আসলো। প্রিয় হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কে এরকমভাবে ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? সাথে সাথে বললো, আমাকে কি আপনি চিনতে পারেন নাই? আমি তো ওই পদ্মানিসীন, ওই মহিলাটা, যে মহিলাটা আপনার দরবারে গেছে, সাথে সাথে আমল করে আমাকে দেখছে, আমি ওই হতভাগিনী, ওই মহিলার মেয়ে। প্রিয় হাজিরিন, সাথে সাথে বলল, তোমাকে তো বলছে এরকম তুমি দুঃখে আছো, তুমি জাহান্নামের মধ্যে আছো, এখন তো আমি দেখতেছি তুমি সুখে এবং নাজ নিয়ামতে আছো। প্রিয় হাজিরিন, সাথে সাথে ওই মেয়েটা ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বলা শুরু করলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমি যে কবরস্থানে ছিলাম, ওই কবরস্থানের পাশ দিয়া একদল তালিবে ইলম, যারা এরকম মাদ্রাসার মধ্যে দিন শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, ওই সুন্নত অনুযায়ী চলে, একদম পরিপূর্ণ ওই কোরআনকে হেফাজত করে, রসুলের সুন্নতকে হেফাজত করে, এই সমস্ত কিছু তালিবে ইলম ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল। সাথে সাথে তারা এরকমভাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর পড়ার পরে, তারা এরকম দুরূদ শরীফ ইস্তিগফার পড়ার পরে তারা সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস এগুলা পড়ে আমাদের জন্য বক্সাই দিতেছিল। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে ওই মেয়েটা এই কথা বলতেছে, এটার দ্বারা কি ফায়দা হলো? প্রিয় হাজিরিন, উনি বলতেছেন, ওই মহিলাটা বলতেছে, আমি জাহান্নামের ঠিকানা দাঁড়িয়েছিলাম। প্রিয় হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বলতেছে, ওই ছোট ছোট তালিবে ইলমরা যে এরকম আমাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠাইলো, এই পাঠানোর কারণে শুধু আমি নয়, এখানে এরকমভাবে যাদের জন্য পাঠাইতেছিল, এখানে তো হয়তোবা অনেকের জান্নাতের সার্টিফিকেটওয়ালা ছিল, আমি হতভাগিনী, আমি জাহান্নামের সার্টিফিকেটওয়ালা ছিলাম। সাথে সাথে এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলা জানাই দিলেন যে এই কবরস্থানের মধ্যে যতগুলো মানুষ আছে, এই ছোট ছোট নাবালেগ তালিবে ইলম, তাদের দোয়ার বরকতে সবাইকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের ওয়ালারা কোথায় চলে গেল? জান্নাত ওয়ালা চলে গেল, জান্নাতের ওয়ালারা। প্রিয় হাজিরিন, এই কারণে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো
এবং তোমার আহালদেরকে বাঁচাও। আজকে তো আমরা তো আজকে আমাদের দুনিয়ার দিকে আমাদের সন্তান, পরিবার, পরিজন সবাইকে ঠেলে দিচ্ছি, কিন্তু আখিরাতের কথা, জান্নাতের কথা আমরা তাদেরকে কখন স্মরণ করাই দিলাম? আমরা তাদেরকে এই দিনের শিক্ষাটাও তো দিতে পারি না, বলেন না? দিতে পারি? দিতে পারি? এখানে হাত তুলেছে কয়জনের বাচ্চা মাদ্রাসা লাইনে পড়তেছে? একটু হাত তুলেছে দেখি, হাত তোলেন না, সমস্যা নেই, হাত তোলেন না, আরে হাত তোলেন না। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনারা এই যে আপনারা আজকে পাক্কা মুসল্লি আগেও আসছেন এবং আপনার সন্তানদেরকে কোথায় পড়াইতেছেন? মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন। প্রিয় হাজিরিন, এই উসিলা করে আপনি জান্নাতে আপনার সন্তানটার হাত ধরে যেতে পারবেন। এটা আপনি গ্যারান্টি থাকতে পারেন যদি তাকে দ্বীনের লাইনে পড়াইয়া একটা মানুষ বানাইতে পারেন। ভালো কি বানাইতে পারেন বলেন না? মানুষ যদি বানাইতে পারেন তাহলে এরকমভাবে তার সাথে জান্নাতে যেতে পারবেন। প্রিয় হাজিরিন, এই কারণে এখন শীতকাল, এই যে মাহফিলগুলো হইতেছে, সভাগুলো হইতেছে, প্রিয় হাজিরিন, আমরা মাদ্রাসায় যে সন্তানগুলো দিতেছি এগুলো একমাত্র মাদ্রাসার কমিটিরাও চিন্তা করে, মসজিদের কমিটিরাও চিন্তা করে, ওই তালিবে আলেমগুলোও চিন্তা করে, এরকমভাবে ওলামায়ে কেরামও চিন্তা করে। এই মাহফিলগুলোর কারণে ওই কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও যাতে বাঁচতে পারি এবং তাদেরকেও বাঁচাইতে পারি, এই কারণে এমন আয়োজনগুলো করে যে এটা দ্বারা তাদের কোনো উদ্দেশ্য এরকম নয় যে এগুলোর দ্বারা যদি কিছু টাকা যদি বাঁচে তাহলে গরিব এতিমদের পিছনে খরচ করে, তাদের বই কেনার সামর্থ্য থাকে না, খাতা কেনার সামর্থ্য থাকে না, তাদের বেতনটা দেওয়ার সামর্থ্য থাকে না। এগুলা যে আপনারা ফান্ডিং করেন এটার মাধ্যমে এগুলা পরিশোধ করা হয়। প্রিয় হাজির, তাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না দুনিয়ায় টাকা দিয়া তারা একটা বাড়ি বানাবে, একটা গাড়ি কিনবে, এরকম উদ্দেশ্য থাকে না। প্রিয় হাজিরিন, এই কারণে সিজন শেষ একটা সন্তান মাদ্রাসায় ঢুকান, দুনিয়া অনেক কামাইছে। যে মসজিদ ওয়ারি এখন মাদ্রাসা হইতেছে, অনেকে বলবে ব্যাংকের সাথে, আমি আপনি বলবো এটা জান্নাতের ঠিকাদার, এটা জান্নাতের বাগান, রসুলের ঘর। এটা আমাদের মুখ দেবে। যতই বলবে তোমরা স্কুল, ইউনিভার্সিটি এগুলাকে এরকম ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাও, আপনি বলবেন আমি জান্নাতের ঠিকাদার হতে চাই, আমি জান্নাতের ঘর পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, বলবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, মাদ্রাসা নিয়ে চক্র বের হয়েছে, মসজিদ নিয়ে। শুধু এত মসজিদ, এত মাদ্রাসা কেন? এগুলা কোরআন, আমাদের আল্লাহর ওলিরা এগুলা নির্ধারণ করে দিয়ে গেছে। এখন দিন যদি পাইতে চাও, ওই মাদ্রাসার বারান্দায় যে ঘুরে দেখো, তুমি তেলাওয়াত করো না, তুমি সূরা ইয়াসিন পড়তে জানো না সকালবেলা। জুমার দিন তুমি সূরা ইয়াসিন পড়তে জানো না সকালবেলা, তুমি সূরা কাহাফ পড়তে জানো না, ওই বারান্দায় ঘুরো, দেখো সূরা ইয়াসিন কিভাবে তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া কিভাবে তারা পড়ে, এরকম ছোট ছোট সূরাগুলো কিভাবে পড়ে, একটু তুমি খেয়াল করো, তোমার দিলটা জুড়ে যাবে। তখন তোমার আর দুঃখ বেদনা থাকবে না। আরে আমি জান্নাত পেয়ে গেছি, তো ওই আমার ছোট বাচ্চাটা আমাকে জান্নাতের ঠিকাদার হিসেবে আমাকে দায়িত্ব নিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা আমি আশা করতে পারি। প্রিয় হাজির, এই কারণে প্রিয় হাজিরিন, সামনে আপনাদের মাহফিলও আসবে, আপনাদের হযরত ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার মাহফিলও সামনে। এই কারণে সহযোগিতা বেশি বেশি করে করবেন। আপনি এক মাস অনেক কাজ করলেন, আপনারা অনেক কাজ করছেন, চিন্তা করলেন যে আমি তো সারা বছর কাজ করি, যে আমি বেশি নয়, আমি মাত্র এক মাসে যা টাকা পাইলাম এর অংশটা আমি মাদ্রাসায় দিয়ে দিই, মাহফিলে দিয়ে দিই। এটার দ্বারা যদি আমার যদি একটা সন্তান যদি এরকমভাবে আমার মাধ্যমে সে কিছু শিখতে পারে, এটাই আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তো এরকম দান করছি, এই কারণেই তো এটা সম্পদ, এটা যাতে আপনি বলতে পারেন। এই কারণে আপনারা দুনিয়ার অনেক কিছুতে খরচ করলেন, হাসপাতালে দিতে শেষ, আপনার ফ্যামিলির দিতে শেষ। প্রিয় হাজিরিন, বুঝেন নাই, এগুলো কিচ্ছু হবে না। আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, আপনার দ্বীনের কাছে সম্পৃক্ত থাকবেন, দান সদকা করবেন, আল্লাহ তাআলা এগুলা সাইডে করে কাটায় নিয়ে যাবে, সাইডে করে বলে যে এটা তো আমার ওই রসুলের যেরকমভাবে বাগানের মধ্যে দান করে, এটা তো আমার এরকমভাবে আমার আল্লাহর ঘরে দান করে, এই কারণে এটার বিপদটা সাইডে দিয়ে নিয়ে যায়। আর যারা লক্ষ লক্ষ টাকা কামায়,
যেরকম হাসপাতালে দিতে পারে, কিন্তু এরকমভাবে মাদ্রাসা মসজিদে দিতে পারে না। বলছে তার ভিতরে ঢুক, তার ভিতরে ঢুক, আর তাকে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রেখে দেয়। আর এরকমভাবে অক্সিজেন ওই জায়গা থেকে ব্যবহার করো। আমার নিয়ামত অক্সিজেন তার ভালো লাগে না, ভালো লাগে না, এই কারণে আমার শ্বাস নিঃশ্বাসের হিসাব তার কাছে ভালো লাগে না। তাকে এরকমভাবে হাসপাতালের মধ্যে এরকমভাবে তাকে ফেলায় রাখ, আর লক্ষ লক্ষ টাকা হাসপাতালে দেয়। তে বুঝো প্রিয় হাজিরিন, এই কারণে মাহফিলের দিকে তাকাবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর ওয়ালিদের কথা বলতেছিলাম। আপনারা তো ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। প্রিয় হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ যে উনি কেমন আল্লাহর ওয়ালি ছিল, আজকে দুনিয়ার মানুষ আমাদেরকে আল্লাহর ওয়ালি চিনায়। যে গ্লাস ফাটায় লাফু দিয়া যে জানামাজে দাঁড়ায় থাকে, হে সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি। সেরকমভাবে নখগুলা বড় রাখে, নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। আমি নিজেও নামাজ পড়ি না। আল্লাহর ওয়ালির সোহবতে যে উনি যেদিকে আমিও সেই দিকে, উনি যেদিকে আমিও সেই দিকে। এই কারণে তার ওয়ালি যদি জাহান্নামে যায়, সেও জাহান্নামে যাবে। কারণ এরকমভাবে দ্বীনের লাইনে এরকম তো তাকে শিখায় না। প্রিয় হাজিরিন, আমাদের আল্লাহর ওয়ালিরা কেমন ছিল? প্রিয় হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একজন বড় পীর ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে ফার্সি ভাষায়, ওই যে আমাদের সন্তানগুলা এই যে এখানে মাঝে মধ্যে আসে না, এগুলা যারা কিতাবি লাইনে পড়াশোনা করে, প্রিয় হাজিরিন, যে এরকমভাবে ওই সন্তানগুলা কিছু ফার্সি কিতাব পড়ে এবং কিছু উর্দু কিতাব পড়ে। প্রিয় হাজিরিন, তারা যদি খুঁজে তারা পাবে, মাকতাবায় যদি লাইব্রেরিতে যদি খুঁজে এই সন্তানগুলা পাবে, তারা বুঝবে। আপনারা তো বুঝবেন না ফার্সি ভাষায়। রিসালাতে কেশওয়ারি, আল্লামা কেশওয়ারি রাহিমাহুল্লাহ একটা কিতাব লেখছেন ওয়ালিদের সম্পর্কে, মানে আমাদের দিমাগগুলা খুলে যায়। আল্লামা কেশওয়ারি রাহিমাহুল্লাহ উনি রিসালাতে কেশওয়ারিতে এরকম আজীব আজীব ঘটনা আনছেন আল্লাহর ওয়ালিদের। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একটু ভালো করে বোঝেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ওনাকে কিভাবে উনি রিসালাতের দায়িত্ব দিলেন, আমি ওই জিনিসটার কথা বলতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ যে ওনার পীর ছিলেন খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ, উনি এত প্রসিদ্ধ না, প্রসিদ্ধ হলো ওনার যে মুরিদ উনি হলেন প্রসিদ্ধ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে আমরা সবাই চিনি। কে কে চিনেন? হাত তুলেছে দেখে, মানে নাম শুনছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ? আল্লাহু আকবার, যেহেতু অনেকে চিনেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ওনাকে কিভাবে সিলেক্ট করলেন, কত বড় ফরহেজগার ব্যক্তি ছিলেন, এটা ওনার ওস্তাদ, ওনার পীর খাজা কি বললাম বলেন না, ওসমান হারুনি রাহিমাহুল্লাহ। খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ যে এশারের নামাজ পড়াইছে, এশারের নামাজ পড়ানোর পরে উনি মুসল্লিদের দিকে তাকায় বলতেছেন, কিছু সংখ্যক মুসল্লি ছিল, মসজিদ পুরা ফাঁকা, খানকা পুরা ফাঁকা। প্রিয় হাজিরিন, মুসল্লিদেরকে বললেন, তোমরা যদি আমার সাথে যদি তোমরা ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারো, তাহলে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, তোমরা জান্নাতের সার্টিফিকেট পাবা। কে বললেন বলেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পীর সাহেব খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ বললেন। প্রিয় হাজিরিন, যারা মুসল্লি ছিল তারা আজকে অন্য কোনো কথা বলতে কিচ্ছু বলে না, মসজিদ থেকে বাইর হইয়া তারা ঘরে গেছে। আজকে বিভীষিত কথা বন্ধ, খানা পিনা তাড়াতাড়ি একটু খাইয়া তারা ঘুমানোর জন্য প্রস্তুত। প্রিয় হাজিরিন, কথা বলছেন যে ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পীর সাহেব খাজা ওসমান হারুনি সাহেব রাহিমাহুল্লাহ বলছেন তোমরা জান্নাত পাবা। আরেকটা কথা বলে দিছে, তোমরা যদি এই খবরটা অন্যদের কানে কানে ঢুকাই দাও, তাহলে তোমরা কিন্তু জাহান্নামে যাইবা। কি বলছে বলেন না? তোমরা যদি অন্যদের কানে কানে ঢুকাই দাও, তাহলে তোমরা কি পাবা? জাহান্নাম পাবা। একটু ভালো করে শুনবে। তোমরা যদি কাউকে না বলো, তোমরা যদি ফজর নামাজে শরীক হও, তাহলে তোমরা কি হবা? তোমরা জান্নাতে যাবা। আর যদি অন্যদেরকে এই সংবাদ শোনাই দাও, তাহলে তোমরা কিন্তু জাহান্নামে যাবা। প্রিয় হাজিরিন, এই কারণে ওই বোকা সকাল লোকগুলা যারা এশারের নামাজ পড়ছে সবাই এন ছিল, তারা ঘরে যে যার মতন খানা খেয়ে ঘুমিয়ে গেল। ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে, অন্যদিন পড়তে পারে না, এটা ব্যতিক্রম, এটা বাতিল। কিন্তু এই ফজরের নামাজ যদি পড়তে পারি, খাজা হারুনি রাহিমাহুল্লাহ বলছে ওনার এরকমভাবে আমরা জান্নাতে চলে যেতে পারবো। প্রিয় হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ কিন্তু এই জামাতের অংশদার ছিল, উনিও এই দলের অন্তর্ভুক্ত ছিল। প্রিয় হাজিরিন, সবাই এরকম ঘুমিয়ে গেল। প্রিয় হাজিরিন, এরকমভাবে সবাই ফজরের নামাজ পড়ছে। ওই খাজা
এরকম হারুন ইসহাক রাহিমাহুল্লাহর সাথে এরকম ফজর নামাজ পড়ছে। উনি ফজর নামাজ পড়ায় যখন মুসল্লির দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখতেছেন ওই যে লোকগুলা, যে কাতারের যে প্রথম দুই কাতারের মধ্যে সমস্ত মুসল্লিরা হাজির, কিন্তু ওই যে পুরা মসজিদ তো ভরে গেল। এরকম সাথে সাথে ওনার খানকা টানকা যা আছে সমস্ত কিছুতে মুসল্লিরা ভরে গেল। প্রিয় হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পীর সাহেব খাজা ওসমান হারুন ইসহাক রাহিমাহুল্লাহ তাদেরকে বলতেছেন তোমরা আমার খেয়ানত করছো, তোমরা আমার কথার খেয়ানত করছো। আমি তো বলছিলাম যারা এশার নামাজ পড়ছো তারা যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে তোমরা জান্নাতে যাবা, আর অন্যদেরকে যদি তুমি খবর দাও তাহলে তো তোমরা জাহান্নামে চলে যাইবা। প্রিয় হাজিরিন, সাথে সাথে ওই মুসল্লিরা হাত তুলছে, দুই কাতারে মুসল্লিরা হাত তুলে দেখে বলে আমরা তো কাউকে বলি নাই। ওই কন্যার দিয়া ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ মাথা নিচু, ওই খাজা ওসমান হারুন ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছে ওই খাজা মঈনুদ্দিন চিশতি তুমি আজকে মাথা নিচু করে রাখছো কেন? তুমি মাথাটাকে উঠাও। ও খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তুমি মাথাটাকে উঠাও, তুমি মাথা নিচু করে রাখছো কেন? ও বেকুবের দল, তোমরা মনে করছো আমি কি জান্নাতের ঠিকাদার নিছি? আমার হাতে কি জান্নাত, আমার হাতে কি জাহান্নাম? আমি একটা কথা বলছি, মানে তোমরা ফজর নামাজ পড়লে জান্নাত, আর আমি যদি তোমরা কেউকে সংবাদ না দাও তাহলে তোমরা জাহান্নামী। প্রিয় হাজিরিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো যে তুমি মাথা নিচু করে রাখলা কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলতেছেন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। এশার নামাজ পড়া খানা টানা খাইয়া আমি যখন ঘুমাইতে গেলাম আমার তো চোখে ঘুম নাই। সমস্ত মানুষের ঘুম চলে আসলো, ঘুমাই গেল, আমার তো ঘুম আসতেছে না, সারা রাত ঘুম আসতেছে না। আমি চিন্তা করলাম হায় রে, আমার ঘুম কেন দূর হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তার পীর সাহেব এখনো উনি পীর হন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ খাজা ওসমান হারুন ইসহাক রাহিমাহুল্লাহকে বলতেছেন যে আমি কি কারণে আমি ঘুমাইতে পারলাম না, এই কারণে সমস্ত মানুষকে জানাই দিলাম। ও মানুষের দল, ও উম্মতের দল, তোমরা শোনো, আমার এরকমভাবে পীর সাহেব উনি আজকে ঘোষণা দিয়েছেন তোমরা যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি চিন্তা করলাম আরেকটা কথা তো বলছিলেন যে যদি সবাইকে বলে দেয় তাহলে জাহান্নামে চলে যাবে। আমার তো ঘুম আসতেছে না, এতগুলো উম্মত রসুলের এতগুলো উম্মত জাহান্নামে চলে যাবে, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ একা জান্নাতে যাব, এটা তো কখনো হইতে পারে না। সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যায়, আমি খাজা মঈনুদ্দিন চিশতি একা আমি জাহান্নামে চলে যাব, আমার কোনো ব্যথা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এত বড় পীর, এত বড় বুজুর্গ, সাথে বললেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পীর সাহেব যে খাজা ওসমান হারুন ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছে আমি তো ঠিকাদার নেই না, আমি জান্নাতে পাঠিয়ে দিতে পারবো এবং জাহান্নাম থেকে বাঁচাই দিতে পারবো, আমি তো এটা ঠিকাদার নেই না। কিন্তু আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটার মেজদাক হতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে বললেন ও দুনিয়ার মানুষরা তোমরা সবাই শোনো, আমার পরে এই দায়িত্বটা কে নিবে? আল্লাহমুখী মানুষদেরকে করবে। আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম এরকম একজন যোগ্য পাই কিনা। ওই যে আমার ওই খাজা মঈনুদ্দিন চিশতি আমার এই ছাত্রটা সেই একমাত্র পারবে সমস্ত মানুষগুলোকে আল্লাহর দিকে মুখোমুখি করতে। তোমাদেরকে দায়িত্ব দিলে তোমরা তো সব দুনিয়ার মুখী করবা, তোমরা তো আখিরাত মুক্তি করতে পারবে না। একমাত্র আমার এই শাগরিদ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ সে পারবে সমস্ত মানুষগুলোকে জান্নাতমুখী করতে। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহর ওলিরা এরকম ছিল, গ্লাস ফুটানো ছিল না, ওই জায়নামাজে এরকমভাবে নদীতে জায়নামাজ বিছাবে আর এরকম নামাজ পড়ে নিতে পারবে, এরকম আমাদের আল্লাহ ওলিরা ছিল না। আমাদের আল্লাহ ওলি ছিল কার মুখী বলেন না? আল্লাহ মুখী ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান মাসতাকচিন। প্রিয় হাজিরিন, এই কারণে এভাবে করে আমাদের আল্লাহর ওলিরা ছিল। প্রিয় হাজিরিন, এই কারণে সবসময় খেয়াল রাখবেন যে যারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জি আমরা তাদেরকে অনুসরণ এবং ফলো করব।
এটার মাধ্যমে আমাদের জন্য জান্নাতের ঠিকাদার হইতে পারবে। প্রিয় হাজিরিন, এই কারণে যে প্রথম আল্লাহর ওয়ালি এরকমভাবে তারা ওই আয়াতের মেজদাক ছিল, এবং যে ছোট ছোট তালিবে ইলম তারাও এই আয়াতের মেজদাক। প্রিয় হাজির, এই কারণে আপনারা এই মাদ্রাসার দিকে তাকাবেন, এই মাহফিলের দিকে তাকাবেন। এই মাহফিল এটা আপনারা বুঝবেন, আপনারা এলাকাতে মাহফিল করেন, কিন্তু এটা ভিন্ন। এটার মধ্যে একটা মাদ্রাসা আছে। এই সন্তানগুলা কি করবে? এটাতে পড়ালেখা করবে, কিছু টাকা বাঁচলে এই যে আর শুধু বিরিয়ানি এগুলো বাদ দেন। এটার আশা করেন না। এত বড় ফ্যাট ফুড এগুলাতে কি করবেন? সব তো চলে যেতেছে। এরকমভাবে এত বড় পেশাব, এত বড় প্যাট এগুলোর দরকার নাই, বুঝেন নাই? যদি কয়েকটা টাকা বাঁচাইতে পারেন, বিরিয়ানি করবেন না, আপনারা বলবেন এই সন্তানগুলোর জন্য, তাদের টাকা পয়সা, তাদের বই খাতা, তাদের জন্য এরকমভাবে ফিস এগুলোর জন্য এই টাকা পয়সা পারবেন তো ইনশাল্লাহ। কে মাহফিলে শরীক হবেন? হাত তোলেন। প্রিয় হাজির, আমি গত সপ্তাহে বেশি অসুস্থ ছিলাম, চোখের পাওয়ারের সমস্যা ছিল, এখানে আমি শোয়ার থেকে উঠতে পারতেছিলাম না। এখন দেখলাম যে এর আগের চশমা প্রায় 50 মাইনাস মানে একটা হয়ে গেছিল। আমার বাম চোখে ছিল 150, আর ওইটাতে ছিল না। এখন হঠাৎ 75, এরকমভাবে 150-র উপরে চলে গেছে। আমি হঠাৎ করে এমন একটা পথে, আমি গত সপ্তাহ একদম জুমার নামাজ পড়াইতে আমি উঠবো মাত্র উঠতে পারি। প্রিয় হাজিরিন, এই কারণে আপনারা এরকমভাবে ওনাদের এরপরে বলে মিটিং হয়েছিল। প্রিয় হাজিরিন, এই কারণে আসলে আসতে পারি নাই। প্রিয় হাজিরিন, আপনারা ইনশাল্লাহ এই মাহফিল এবং মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কে থাকবেন ইনশাল্লাহ? হাত তোলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু লম্বা সময় হয়ে গেল, যারা সুন্নাত পড়েছেন